তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের নবম অনলাইন ক্লাসটি আমি শুরু করতে যাচ্ছি। সবাই নিশ্চয়ই ভালো আছো। ঈদুল আজহা সমাগত, সবাইকে ক্লাসের শুরুতেই পবিত্র কোরবানির ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালোভাবে ঈদ করবে এবং স্মরণ রাখতে হবে যে আমরা একটা সংকটকালীন সময়ের দিক দিয়ে আমরা পার করছি, আমরা অতিবাহিত হচ্ছি, আমরা একটা দুঃসময় অতিবাহিত করছি। তো এটি মনে রাখবা আনন্দের সাথে, যাতে কোনো মতে স্বাস্থ্যবিধির যাতে ক্ষতি না হয়, যাতে স্বাস্থ্যবিধি লঙ্ঘন না হয়। তোমরা সবাই ঈদ করো, আনন্দ করো, কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা একটা বিপদের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে, আমরা একটা বিপর্যস্তকর সময় আমরা পার করছি। সেটি মনে রেখে ধর্মীয় পরিপূর্ণ অনুভূতি এবং আবেগ নিয়ে তোমরা ঈদ উদযাপন করো এবং পরিবারের সবাইকে নিয়ে আনন্দ করো। আর পড়ালেখার কথা ভুলে যাবে না, পড়ালেখা করবে। তো আমরা আজকে আর বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল শ্রেণী কার্যক্রমে প্রবেশ করছি। পূর্বের মতোই বলছি যে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে, সময় নিয়ে, খাতা কলম অর্থাৎ শিক্ষার যে প্রয়োজনীয় উপকরণ সেগুলো নিয়ে তোমরা বসে পড়ো। আমরা আজকে যেই চ্যাপ্টারটা আমরা পূর্বে আমরা করতেছিলাম, আমরা সপ্তম এবং অষ্টম লেকচারে আমরা এই চ্যাপ্টারে ছিলাম। আজকে যে চ্যাপ্টারটা আমরা রান করাইতেছি, আমাদের চলমান চ্যাপ্টার, সেটা হলো অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের নিউমেরিক্যাল যে সলিউশন, সেগুলা আমরা করতেছি বিভিন্ন পদ্ধতি। আমরা গত ক্লাসে ইউলার মেথড, মডিফাইড ইউলার মেথড নিয়ে আমরা ক্লাস নিয়েছিলাম। আমরা সেটি উপস্থাপন করেছি এবং তার কিছু গাণিতিক সমস্যার আমরা সমাধান করেছি। আমরা সর্বশেষ ক্লাসে বলেছিলাম যে আমরা পরবর্তী ক্লাসে রাঞ্জি কুত্তা মেথড নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা দ্বিমাত্রিক রাঞ্জি কুত্তা পদ্ধতি, এটি আমরা এখানে উপস্থাপন করে এটি প্রমাণ করব। আজকে আমরা সেদিকে অগ্রসর হই। তো আসো আমরা দ্বিমাত্রিক রাঞ্জি কুত্তা পদ্ধতি বিশদভাবে আমরা এটি উপস্থাপন করব। এটা একটা মোটামুটি প্রমাণটা সাইজের দিক দিয়ে, ভলিউমের দিক দিয়ে একটু লম্বা আছে। আমি চেষ্টা করব যে এটা সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য। ঠিক আছে, ইনশাল্লাহ তোমাদের জন্য কঠিন হবে না। আমরা দ্বিমাত্রিক রাঞ্জি কুত্তা পদ্ধতিটি আলোচনার্থে আমরা একটা আদিমান সমস্যা আমরা এখানে উপস্থাপন করব, যেটি আমরা পূর্ববর্তী যে পদ্ধতিগুলা, বিশেষ করে গত ক্লাসে আমরা ইউলার মেথড এবং মডিফাইড ইউলার মেথডে আমরা একটা আদিমান সমস্যা উপস্থাপন করেছি। এখানেও সেই আদিমান সমস্যাটাই উপস্থাপন করব। তার সমাধান কিভাবে রাঞ্জি কুত্তাতে আছে আমরা একটা দেখব। এটা হলো দ্বিমাত্রিক রাঞ্জি কুত্তা পদ্ধতি। ঠিক আছে, চলো দ্বিমাত্রিক রাঞ্জি কুত্তা পদ্ধতি। ঠিক আছে, তো এই পদ্ধতি আলোচনার্থে আমরা নিম্নোক্ত আদিমান সমস্যাটি বিবেচনা করি। নিম্নোক্ত আদিমান সমস্যাটি বিবেচনা করি। কেমন? এটা হলো y প্রাইম x ইকুয়াল টু fxy এবং y x নট ইকুয়াল টু y নট। ঠিক আছে, এই আদিমান সমস্যাটা আমরা বিবেচনা করি। ঠিক আছে, এখন আমরা ধরি এটা সমাধানের জন্য ধরি
yx plus h equal to yx plus a k1 plus b k2, ঠিক আছে? এটা দেখো, যেখানে k1 সমান হবে তোমার hf xy এবং k2 সমান হবে hf x plus alpha h y plus beta k1, এইটা দেখো, ঠিক আছে? একটু তোমরা একটু ভালোভাবে দেখো। এখানে এইটা সম্পর্কে আমরা আগেকার পদ্ধতিগুলোতে বলছি, এইটা হলো একটা x এর মানগুলোর মধ্যে প্রশস্ততা, ঠিক আছে? এখানে h x এর মানগুলোর প্রশস্ততা, আর কি আছে আলফা বিটা বিটা, তারপর আছে এ বি, আলফা বিটা এ বি ধ্রুবক, ঠিক আছে? এই ধ্রুবকগুলোর মান আমাদের নির্ণয় করতে হবে। আলফা বিটা এ বি ধ্রুবক, যার মান আমাদের বের করতে হবে। এখন এখান থেকে দেখো, এখানে y প্রাইম x ইকুয়াল টু হলো তোমার fxy, আমরা সংক্ষেপে লিখতে পারি f, ঠিক আছে? হ্যাঁ, এখন এখানে এটাকে যদি আমি আবার অন্তরীকরণ করি, আমরা লিখতে পারি dy প্রাইম dx ইকুয়াল টু, এখানে ddx of fxy, এটাকে আমরা এভাবে লিখতে পারি del f del x dx dx প্লাস del f del y dy dx, y ডাবল প্রাইম ইকুয়াল টু হবে তোমার, এটাকে লেখা যায় fx প্লাস fy dy বাই dx এর মান হলো তোমার y প্রাইম, দ্যাট ইজ হলো f, এটা লেখা যায়, ঠিক আছে? এখন আমরা টেলর দ্বারা সাহায্যে পাই, টেলর ধারার সাহায্যে পাই, টেলর দ্বারা আমরা গত ক্লাসে আলাপ করছিলাম এবং এছাড়া এর পূর্বের ক্লাসে আমরা টেলর দ্বারাটা প্রমাণই করছি। তাহলে টেলর দ্বারা সাহায্যে পাই y x plus h, yx, তারপর হলো তোমার h f, মানে h y প্রাইম x, পরবর্তীতে f লিখবো আমরা y প্রাইম x h স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 y ডাবল প্রাইম x h কিউব বাই ফ্যাক্টরিয়াল 3 y ট্রিপল প্রাইম x, কেমন? এভাবে প্লাস ডট ডট, তারপরে আমরা লিখতে পারি yx plus h equal to yx h, y প্রাইম x মানে হলো f, কেমন? এই যে y প্রাইম x equal to f, আমরা এটাকে f লিখলাম, h স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল 2, এটা হবে f প্রাইম, h কিউব বাই ফ্যাক্টরিয়াল 3, এটাকে লিখবো কত? f ডাবল প্রাইম, এভাবে সো অন। এখানে yx প্লাস hf, ঠিক আছে? আর h স্কয়ার বাই
ফ্যাক্টোরিয়াল 2 এফ প্রাইমের মান আমরা এখান থেকে বসাবো, ঠিক আছে, এই জায়গা থেকে। এটা কিন্তু ওয়াই ডাবল প্রাইম এক্স মানে এটা হলো এটা আরেকটা ভ্যালু হলো এফ প্রাইম, ঠিক আছে। তো আমরা এফ প্রাইমের ভ্যালুটা এখান থেকে লিখতে পারি এফ এক্স প্লাস এফ ওয়াই এফ, ঠিক আছে, প্লাস ডট ডট, এটাকে আমরা 2 নাম্বার সমীকরণ লিখলাম। আবার কে2 এর মান হলো তোমার এইচ এফ এক্স প্লাস আলফা এইচ বিটা, তারপরে ওয়াই প্লাস বিটা কে1, ঠিক আছে। এখন এটাকে আমরা 2 চলকের টেলর দ্বারা বিস্তার করব। এটা তো হলো 1 চলকের টেলর দ্বারা, আমরা এখন 2 চলকের টেলর দ্বারা বিস্তার করব। তাহলে 2 চলকের টেলর দ্বারা হতে পাই k2 h, এটা তো বাহিরের, আর আমাদের বিস্তার হবে এটা। তাহলে প্রথম হবে f xy, ঠিক আছে, xy প্লাস আলফা h ডেল f তারপর হলো তোমার বিটা কে1 ডেল এফ ডেল ওয়াই। এটা হলো দ্বিতীয় পদ। তৃতীয় পদটা হবে তোমার আলফা এইচ ডেল বাই ডেল এক্স প্লাস বিটা কে ডেল বাই ডেল ওয়াই হোল স্কয়ার এফ। এভাবে আমাদের এই পদটা কন্টিনিউ করবে। এরপরে আমি এইচ দিয়ে গুণ করে দিই, এইচ এফ এক্স ওয়াই গুণ করে দিলে তোমার হবে আলফা এইচ স্কয়ার ডেল এফ বাই ডেল এক্স কে লেখা যায় তোমার এফ এক্স, তারপরে এটা হবে বিটা এইচ কে1 এফ ওয়াই। এরপরেরটা হবে এটা গুণ দিলে হবে আলফা স্কয়ার এইচ স্কয়ার। কেমন? আচ্ছা, এগুলা আমরা না লিখি, আমাদের অতটুকু দরকার নাই। k2 সমান এইচ এফ, এটা হলো আলফা এইচ স্কয়ার এফ এক্স বিটা এইচ কে1 এর মান হলো তোমার এইচ এফ, কে1 এর মান এইচ এফ এফ ওয়াই। এটাকে লিখলে হবে এইচ এফ প্লাস আলফা এইচ স্কয়ার এফ এক্স, তারপর হবে এটা বিটা এইচ স্কয়ার এফ এফ ওয়াই, ঠিক আছে। এখন সমীকরণ 1 থেকে পাই, আমরা সমীকরণ 1 কি লিখছিলাম, 1 হতে পাই 1 এ লিখছিলাম y x plus h equal to লিখছিলাম কত yx, কেমন। তারপর লিখছি যে a k1 k1 এর মান কত ছিল, hf xy, তো hf xy মানে hf, এটা লিখলাম না। তাহলে a hf a k1, এখন b k2 ছিল তো, কেমন, k2 এর মান হলো এটা b k2। আচ্ছা, তাহলে আমরা লিখি b দিয়ে এটার গুণ হবে আর b hf আলফা b h স্কয়ার fx, তারপর তোমার b বিটা h স্কয়ার f fy, ঠিক আছে। আচ্ছা, এখানে তো আরো আছে এই
এটাকে 3 নাম্বার সমীকরণ লিখলাম। এখন 2 নাম্বার সমীকরণটা একটু খেয়াল করে দেখো, তোমাদের খাতায় লিখে আছে 2 নাম্বার সমীকরণটা। 2 নাম্বার সমীকরণটা আমরা লিখছি yx h সমান, আমি একটু লিখিনি, এটা 2 নাম্বারটা তোমাদের আছে, আমার বুঝতে সুবিধার জন্য আমি একটু 2 নাম্বার সমীকরণটা আমরা যেটা লিখছিলাম yx h equal to yx plus hf plus h square by factorial to fx plus fy f, ঠিক আছে। এখন দেখো এটা ছিল 2 নাম্বার আর এটা হলো 3 নাম্বার। এখন আমরা 2 এবং 3 কে যদি তুলনা করি, 2 ও 3 হতে পায়, দ্যাট ইজ আমরা তুলনা করতেছি। তুলনা করলে দেখো এটা আর এটা সমান, তার মানে এই পদটুকু আর এই পদটুকু সমান হবে। কেমন? এখানে yx এখানে yx, ঠিক আছে। তো সমপদগুলোর মধ্যে আমরা যদি সহগগুলো সমীকৃত করে পাই, দেখো এখানে hf এখানে কত আছে। আচ্ছা, এখানে আরেকটা লাইন করলে তোমাদের বুঝতে সুবিধা হবে, আমি তোমাদেরকে একটু কষ্ট দিই। এখানে আরেকটা লাইন করলে তোমার বুঝতে সুবিধা হবে, এই কারণে এই যে এখানে এই দুইটার মধ্যে আমি কিন্তু একটা hf কমন নিতে পারি, ঠিক আছে। hf যদি কমন নিই, এখানে a প্লাস b হবে, এই জন্যই বলছি কারণ এখানে hf আছে। তো আর এই জায়গাতেও দেখো, এই জায়গাতে কমন কি আছে, h স্কয়ার আছে। তো আমরা h স্কয়ার কমন নিলে আর কি থাকে, আলফা b fx বিটা b বিটা f fy প্লাস ডট ডট, এইটার 3 নাম্বার বলো, কোনো অসুবিধা নাই। তাহলে এখন আমরা কি বলতেছি, 2 ও 3 হতে পাই। কেমন? 2 ও 3 হতে পাই বা 2 ও 3 কে তুলনা করে পাই। তুলনা করলে দেখো এখানে আছে hf আর এখানে আছে hf ইনটু a প্লাস b, hf ইনটু a প্লাস b, তার মানে a প্লাস b এর মান হবে 1। কেমন? আর পরবর্তীটা দেখো, পরবর্তীতে হলো এখানে h স্কয়ার বাদ দিলে আর থাকে কি, এই পাশে থাকবে 2 ফ্যাক্টরিয়াল 1 2 fx fyf, আর এর পাশে থাকবে আলফা b fx বিটা b বিটা f fy। কেমন? এখানে একটু খেয়াল করে দেখো, এখানে যদি আমি এটারে লিখি, এটা দাঁড়ায় fx বাই 2, এখানে fy f বাই 2, আলফা b fx বিটা b বিটা f fy। কেমন? এখানে দেখো এই পদটা সমান এই পদটা হবে, তাহলে fx আর fx যদি বাদ দিই এই পদ থেকে, এখানে কি থাকে, এখানে থাকে হাফ, এখানে থাকে আলফা b, সুতরাং আলফা b এর মান পাইতেছো তুমি হাফ। আর এখান থেকে দেখো এই দুইটা, এই যে এইটা আর এইটা, এই ক্ষেত্রেও fy f আছে, এখানে fy f আছে, তার মানে b বিটা সমান হবে হাফ, b বিটা সমান হবে হাফ। তাহলে আমরা একসাথে লিখতে পারি আলফা b ইকুয়াল টু b বিটা ইকুয়াল টু হলো হাফ, ঠিক আছে। এই সমীকরণটা দেখো, এখানে কয়টা সমীকরণ, এখানে কয়টা সমীকরণ, একটা, আর এখানে কিন্তু দুইটা আমি একসাথে লিখছি, তাহলে মোট 3টা সমীকরণ। এখানে 3টি সমীকরণ, আর অজানা মান কয়টা আছে, এবং অজানা রাশি বা চলব্য যাই বলা হয়, অজানা রাশি আছে আলফা বিটা বি এ বি আলফা বিটা, তার মানে চারটা অজানা রাশি, 3টা সমীকরণ। তোমরা সমীকরণ সম্পর্কে জানো যে যদি এই রকম অবস্থা হয় সেক্ষেত্রে এটা কোথায় করছো তোমরা, লিনিয়ার অলজেব্রায় করছো, সেক্ষেত্রে এখানে একটা মুক্ত চলক থাকবে, মুক্ত চলক থাকা মানে এই সমীকরণগুলোর অসংখ্য সমাধান থাকবে, ঠিক আছে, অসংখ্য সমাধান থাকবে। তো এখানে 3টি সমীকরণ এবং 4টি অজানা রাশি বিদ্যমান, অর্থাৎ এখানে
মুক্ত চলক থাকবে এবং এই সমীকরণ জোটের অসংখ্য সমাধান থাকবে, অসংখ্য সমাধান থাকবে। তা আমরা একটা ভ্যালু ধরে নিয়ে, অসংখ্য যেহেতু সমাধান আছে, আমরা ধরে নিই যে তোমার আলফা বিটা ইকুয়াল টু, ধরি আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু 1, আমরা 1 ধরে নিই। তো এখানে যদি 1 বসাও, বি এর মান পাইবে হাফ, ঠিক আছে? সুতরাং বি হাফ, আর বির মান এখানে যদি হাফ বসাও তাহলে এর মান কত পাবে? এর মানও হাফ, ইকুয়াল টু এ, ঠিক আছে? তাহলে আমরা আলফা বিটা এবং এ বির মান পেলাম। এগুলো আমরা বসাই দিলে কোথায় বসাবো? আমাদের যে সমাধান আমরা 1 নম্বরে যে লিখছি ওখানে বসাই দিলে হবে। এটা এই মানগুলো আমরা 1 নম্বরে বসালে আমাদের যে 1 নম্বরের সমাধানটা কেমন আসবে? 1 হতে পাই, 1 কি লিখছিলাম মনে আছে? y x প্লাস h ইকুয়াল টু লিখছিলাম yx প্লাস ak1 bk2, কেমন? তো এখানে আমরা যদি a এবং b এর মান বসাই, yx ইকুয়াল টু এর মান কত? হাফ, হাফ k1, b এর মান কত? হাফ k2। আমরা এটাকে লিখতে পারি হাফ ইনটু k প্লাস 1 k প্লাস 2, কেমন? যেখানে k1 এর মান কত ছিল মনে আছে? k1 এর মান ছিল hf xy, আর k2 এর মান ছিল hf x প্লাস আলফা h, কেমন? আলফার মান কত? 1, তার মানে হবে h, আর y প্লাস k2, y প্লাস k1, y প্লাস বিটা k1, কেমন? বিটার মান হাফ, বিটার মান 1, আর k1 এর মান কত? k1 এর মান এটা। তো আমরা এখানে লিখতে পারি বিটার মান যেহেতু 1, এটা হবে k1, ঠিক আছে? এখন যদি x এর মান x নট হয়, প্রথমে তো আমাদের আদি মান কত? x ইকুয়াল টু x নট। যদি x ইকুয়াল টু x নট হয় তাহলে আমাদের এই সমীকরণটা কেমন হবে এখানে? তাহলে y x নট প্লাস h ইকুয়াল টু হবে y x নট হাফ k1 প্লাস k2, কেমন? এটা মানে হলো কত? x1 y x নট হাফ k1 k2, এটা মানে হলো y x1 মানে হলো y1, y x নট হলো y নট ইকুয়াল টু হাফ k1 প্লাস k2, যেখানে k1 এর মান হবে hf x নট y নট এবং k2 এর মান হবে hf x নট প্লাস h y নট প্লাস k1, ঠিক আছে? x ইকুয়াল টু x1 হলে, x ইকুয়াল টু x1 হলে এখানে আমরা যদি লিখি y ইকুয়াল টু হবে, সুতরাং y ইকুয়াল টু y ইকুয়াল টু না y x1 প্লাস h ইকুয়াল টু y x1 হাফ k1 plus k2 is y2 y1 half k1 k2। এখন k1 এর মান কত হবে? যেখানে k1 সমান hf, এটা হবে x1 y1, k2 সমান hf x1 plus h y1
x1 প্লাস h y1 প্লাস k1, ঠিক আছে। এখন আমরা বুঝতেছি যে এখানে nতম পদটা কত হবে, এভাবে গেলে সুতরাং y, এটা যদি n লিখি yn এক কম হবে, এটা হবে yn মাইনাস 1 হাফ k1 প্লাস k2, যেখানে k1 সমান হবে তোমার hf x এক কম কেমন n মাইনাস 1 yn মাইনাস 1, আর k2 সমান হবে hf x n মাইনাস 1 প্লাস h, তারপরে y n মাইনাস 1 প্লাস k1, ঠিক আছে। এটাই হলো তোমার দ্বিমাত্রিক রাঞ্জিকুট্টা মেথড, ঠিক আছে। এটাই হলো তোমার দ্বিমাত্রিক রাঞ্জিকুট্টা মেথড। একটু তোমরা দেখো এই গাণিতিক সমস্যাটা দেখো, রাঞ্জিকুট্টা পদ্ধতি ব্যবহার করে h = 0.1 এর জন্য এই ব্যবধিতে x এর মান 0 থেকে 0.4 এর ব্যবধিতে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার সমাধান বের করতে হবে, ঠিক আছে। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে h এর মান 0.1 এবং 0 থেকে শুরু 0.4, এর অর্থ হলো এখানে y এর 4টা মান বের করতে হবে, কারণ 0.1 এর জন্য একটা, 0.2 এর জন্য একটা, 0.3 এর জন্য একটা, 0.4 এর জন্য একটা h এর মান, ঠিক আছে। তো আমরা এটা অবশ্যই রাঞ্জিকুট্টা দ্বিতীয় মাত্রা রাঞ্জিকুট্টা পদ্ধতি, যেটা আমরা একটু আগে আমরা প্রমাণ করছি, সেটা প্রয়োগ করে করতে হবে। এখানে দেয়া আছে তোমার dy বাই dx মানে হলো fxy ইকুয়াল টু দেয়া আছে 1/10 x² প্লাস y², আর কি দেয়া আছে তোমার, দেয়া আছে y0 = 1, এর মানে হলো সুতরাং x not equal to 0, y not equal to 1, h equal to 0.1, ঠিক আছে। এখন আমাদের k1 এর মানটা বের করে নিই, k1 এর মান, ঠিক আছে। k1 এর মান কত, hf x not y not, কেমন, h এর মান হলো 0.1 আর f x not 0, f 0, y not 1, 0 1, সুতরাং 0.1 আর f 0 1 এর মান হবে 1/10 0² প্লাস 1², দ্যাট ইজ 1/10, হ্যাঁ 1/10 অর্থাৎ 0.1 কে 10 দিয়ে ভাগ দিলে 0.01 k1 এর মান। আর k2 এর মান হবে তোমার hf x naught প্লাস x naught প্লাস h y naught প্লাস k1, কেমন। তাহলে h এর মান হলো আমার 0.1, f x naught হলো কত 0, আর h এর মান 0.1, তার মানে হবে 0 এর সাথে 0.1 যোগ করলে 0.1 হবে। y naught এর মান হলো 1 এর সাথে k1 যোগ হবে, k1 এর মান হলো এটা, দ্যাট ইজ হবে 1.01। এখানে আমার k2 এর মান পাচ্ছি, তাহলে 0.1 1/10 0.1 স্কয়ার আর হলো 1.01 স্কয়ার। এটার সলিউশন করলে এটার ভ্যালুটা হবে তোমার 0.0103। এখন আমরা এই y1 এর মান বের করতে পারি, y1 মানে 1.01, এর ভ্যালুগুলো হবে yx প্লাস অর্থাৎ y নট প্লাস হাফ k1 প্লাস k2, তো নাকি y নট এর মান কত 1 প্লাস হাফ ইনটু k1 এর মান কত, এই যে
0.01 প্লাস K2 মান হলো 0.0103, ঠিক আছে। রেজাল্টটা আসবে 1.01015, ঠিক আছে। এখন আমরা কি করব, আবার K1 K2 এটা Y1 এর জন্য, এবার Y2 এর জন্য আমরা K1 এর মান বের করব। K1 এর মান হবে HF x1 y1, h এর মান হলো 0.1, f x1 এর মান কত 0.1, আর y1 এর মান হচ্ছে 1.01015, ঠিক আছে। তাহলে এটার ভ্যালু হবে 0.1 ইন্টু 1/10, 0.1 স্কয়ার 1.01015 হোল স্কয়ার, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করলে আসবে তোমার 0.010304। এবারে K2 মান হবে HF x1 plus h y1 plus k1, ঠিক আছে। K2 মান h হলো 0.1, f x1 এর মান কত ভাবে পেলাম, x1 এর মান 0.1 এর সাথে h যোগ করা মানে আরো 0.1 যোগ করলে হবে 0.2, আর y1 এর মান পেলাম 1.0105, তার সাথে k1 এই ভ্যালুটা যোগ হবে, যোগ করলে হবে তোমার 1.020454, এইটা, ঠিক আছে। তো এটা হবে 0.1 ইন্টু 1/10, 0.2 হোল স্কয়ার প্লাস 1.020454 হোল স্কয়ার, এটা ক্যালকুলেশন করলে ভ্যালুটা আসবে তোমার 0.0101813। তাহলে এখন আমাদের y2 এর মানটা বের করব। y2 সমান 0.2, এটা y1 প্লাস k1 প্লাস k2, ঠিক আছে। এখন আমরা k1 k2 এর ভ্যালুটা লিখে দিই, আর y1 এর ভ্যালুটাও লিখি এখানে। y1 এর ভ্যালুটা হবে y1 এর ভ্যালু, হ্যাঁ মানে টোটাল ভ্যালুগুলো তোমরা বসাই দিবা, বসাই যে টোটাল মানটা আসবে এটা হবে 1.0207085, হ্যাঁ ক্যালকুলেটর দিয়ে বাসা করে নিবা। এরপর আমরা y3 এর জন্য সেই পদ্ধতিতে করতে হবে। y3 এর জন্য k1 হবে, এটা হবে 2 2, ঠিক আছে। 2 2 করলে হবে তোমার k1 এর ভ্যালু h হলো 0.1, আর f x2 এর মান কত হবে, x1 এর মান ছিল 0.4 এর সাথে আরো 0.1 যোগ হবে, তাহলে হবে কত 0.3। এখানে দেখো x2 এর মান হলো 0.2, আর y2 এর মান হলো তোমার y2 এর মান হলো 1.041846, ঠিক আছে। তো এটা ক্যালকুলেট করলে মান আসবে 0.010818। তোমরা এটা করে দেখবা কেমন। আর K2 মান আসবে HF x2 plus h y2 plus k1, এটা মান বসাইলে আসবে 0.1 ডিভাইডেড বাই 10, এটার মান তো হবে 0.3 বর্গ করলে হবে 0.09 প্লাস পরেরটা হবে 1.06
404,692। এটা ক্যালকুলেট করলে তোমার K2 এর মান আসবে 0.0115405। ঠিক আছে, তাহলে Y3 এর মান আসবে, Y3 মানে হলো y.3, ভ্যালু আসবে y2 প্লাস হাফ k1 প্লাস k2। ঠিক আছে, 1.031887775 এই ভ্যালুটা আসবে। এভাবে তোমার y4 এর ভ্যালুটা বের করতে হবে। এখন y4 এর জন্য আমরা k1 k2 এর মানটা বের করলে y4 এর জন্য k1 হলো hf x 3y3। আচ্ছা, এখন h হলো 0.1, f x3 হলো তোমার 0.3, আর y3 মান তো এই যে এটা 1.031887775। ঠিক আছে, এটা মান বসালে আসবে 0.1 ডিভাইডেড বাই 10, 0.09 প্লাস 1.064792, 0.011548। K2 এর মান আসবে hf x3 প্লাস h y3 প্লাস k1, h এর মান এটার 0.1, আর f এর মান হলো x3 এর মান হলো 0.3, তার সাথে 0.1 যোগ হলে হবে 0.4, আর y3 প্লাস k1, y3 তে হলো এই যে এই ভ্যালুটা, তার সাথে k1 এর মান এই ভ্যালুটা যোগ হবে, যোগ হলে হবে তোমার 1.064792। হ্যাঁ, এটা ক্যালকুলেশন করলে এর ভ্যালু আসবে 0.0124876। ঠিক আছে, এর থেকে আমরা y4 এর ভ্যালুটা এখন বের করব। y4 এর ভ্যালু হবে y3 প্লাস হাফ k1 প্লাস k2। ঠিক আছে, ক্যালকুলেশন করলে রেজাল্ট হবে 1.043906। ঠিক আছে, তো এই হলো তোমার এই অঙ্কের সলিউশন। এটা আসলে সূত্রটা বুঝলে আর বাকি যে প্রক্রিয়াটা এটা কিছু সময়ের ব্যাপার, আর কিছু না, খুব সহজ অঙ্ক, তোমরা করে নিবে। এ ধরনের যত দ্বিমাত্রিক রাঞ্জিক উত্তর পদ্ধতির অঙ্ক আছে সেগুলো করে নেবে। তো 4 মাত্রিক রাঞ্জিক উত্তর পদ্ধতির অঙ্ক এবার পরীক্ষায় এসেছে, সেই জন্য তোমাদের জন্য হয়তো ইম্পর্টেন্ট না, দ্বিমাত্রিক রাঞ্জিক উত্তর পদ্ধতি ইম্পর্টেন্ট। আমি যে চ্যাপ্টারে যে প্রতিপাদ্য বিষয় আছে যেগুলো আলোচনা করার দরকার তোমাদের জন্য আমি আলোচনা করেছি। তোমরা এই চ্যাপ্টারটা ভালোভাবে করবে। আমি নিজে অন্তত স্যাটিসফাইড যে আমি প্রত্যেকটা টপিক যেগুলো তোমাদের প্রয়োজন আছে আলোচনা করার দরকার, এই চ্যাপ্টারটার জন্য এমন কোনো জিনিস আমি বাদ দিই নেই। সবগুলো আমি টপিক্সে এখানে এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ছিল, আমি 3টা লেকচার নিয়েছি শুধু এই চ্যাপ্টারটা আলোচনা করার জন্য, কারণ এটা গুরুত্বপূর্ণ। পরীক্ষাতে এখান থেকে অনেক প্রশ্ন থাকে, সেই জন্য আমি প্রত্যেকটা জিনিস আলোচনা করেছি। আমি আশা করি যে তোমরা এই চ্যাপ্টারটা ভালোভাবে শেষ করতে পারবে। তোমরা বাকি যা আছে এগুলো করে নিবে। এই চ্যাপ্টার শেষ হলো, আর তোমাদের এই কোর্সের জন্য আর একটা চ্যাপ্টার বাকি আছে, সর্বশেষ চ্যাপ্টারটা আমরা ইনশাল্লাহ ঈদের পরে সেই চ্যাপ্টার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার প্রতি দোয়া রইল। ধৈর্য ধরে আমার লেকচার এতক্ষণ তোমরা দেখেছো, সেজন্য তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।